كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقام. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? কে আসছিল? যে কথা বুঝতে পারছে না তো। নেটওয়ার্কের সমস্যা। কি সূরা পর্যন্ত পড়েছিলাম আমরা? সূরা জিলজাল। আগে না আজকে করবেন না করবেন। যে আমি শুরু করি, সমস্যা নেই। বাইরের একটা আওয়াজ আসতেছে হুজুর, জি, বাইরের একটা আওয়াজ আসতেছে। এটা কার, আপনার না অন্য কার? ওই যে ছাত্ররা পড়তেছে বুঝছেন, আমাদের তারা আচ্ছা তাই। আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول حتى জি حتى حتى تأتيهم البينة. হাত্তা তাতিয়া, এটা একটু শক্ত করে বলবো। যেমন তা হামজা জবর তা, হামজার উচ্চারণ সর্বদা শক্ত হয় আমরা জানি। ছোট বলবো হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। حتى تأتيهم البينة. رسول من الله. জি হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। رسول من الله يتلو صحفا مطهرة রহ রহ র হামজা জবর فيها রহ كتب রহ। مطهرة. এইখানে দেখেন একটা বিষয়, আমরা কয়েকদিন আগেও বলেছি যে দুই জবরের বামে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়া একালিফটা নিয়ে পড়িতে হয়, মধ্যে আওয়াজ বলে এটাকে। কিন্তু এইখানে দুই জবরের বামে ওয়াকফ করলে কিন্তু আমরা এইভাবে পড়বো না, কারণ এখানে গোলতা আছে। তো মধ্যে আওয়াজের নিয়ম হলো যে গোলতা ব্যতীত দুই জবরের বিশিষ্ট যে কোনো হরফে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়িতে হয়। তো গোলতা ছাড়া যে কোনো হরফে দুই জবর থাকলে এবং সেই হরফে যদি আমরা থামি বা অক্ষ করি, তাহলে আমাদেরকে এক জবর বাদ দিয়া এক লিফটে নিয়ে পড়তে হবে।
আচ্ছা পড়েন তারপরে মুতাহহারা, তারপরে فيها كتب قيمة قيمة. قيمة وما تفرق الذين أوتوا الكتاب من كتابة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة بينة. بينة হ্যাঁ, টান দেওয়া যাবে না। তারপরে وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء حنفاء ويقيمون الصلاة ويقيم الصلاة ويقيموا الصلاة ويؤتوا الزكاة. ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين من قلنا هبنا إن الذين كفروا من أهل الكتاب. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم الشر البرية أولئك هم أولئك هم شر البرية برية. برية তারপরে إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية برية. برية جزاؤهم عند ربهم جنات عدن جنات عدن. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه মাশাআল্লাহ। তারপরে একজন পড়বেন সূরা কদর পড়েন একজন। হ্যাঁ পড়েন। আমার তো অক্ষরেই সমস্যা হচ্ছে। জি আমার এই অক্ষরগুলো কিছু কিছু চিনতে সমস্যা হচ্ছে। আমার নেটের সমস্যা তো বুঝলাম না, আবার একটু বলুন কষ্ট করে। হ্যালো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر দেখেন وما এখানে দেখেন ইন্না তিন আলিফ টানের চিহ্ন আছে, দেখছেন? হুজুর এই টানটা কি একটু আপনি বলে দিবেন? ইন্না আনজালনাহু।
ইন্না আনজালনাহু আচ্ছা, ফি আরেকটা কথা, লাইলাতিল আমরা বলেছিলাম যে নুন আর মিমের উপরে তাসদিদ থাকলেই আমরা অনেক বেশি করে গুণা করি। তো এই হিসেবে এখানে ইন গুণা হবে। ইন আনজালনাহু। যে এখানে তো গুণনাটা হবে না এর সাথে, ইন বলে তো আর, ধরে রাখতে হবে না, তাই না? ইন বলেই ধরে রাখতে হবে। না, এটা তো টান হবে। আচ্ছা আচ্ছা, মানে তিন আলিফ হবে ইনের সাথে, তাই না? এই তিন। ইন না, এইরকম। ইন, এটা হইছে গুণা। আর না বলেছে টান দেন, এটা হইছে টান। ও আচ্ছা। ইন্না ইন্না আতাইনাকা আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মিন আলফি শাহর। মিন আলফি শাহর। মিন গুণা হবে না, মিন আলফি শাহর। এখানে গুণনা হবে না? না, এখানে গুণা হবে না। এখানে দেখেন মিন, মিম নুন জের মিন। এখানে নুন জি, সাকিনের পরে আলিফ আসছে, দেখেন বড় আলিফ আছে। হরফটাই আলিফ। জি তো আমরা জানি জি যে ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, ওয়াইন, আলিফ বা হামজা যেহেতু ইজহারের হরফ, আমরা গুণা করবো না। মিন আলফি শাহর। মিন আলফি শাহর। হুম। যে এখানে যে তানবিনের পরে আমরা ওয়াকফ করতেছি, তাহলে এখানে আহ এক আলিফ টেনে পড়তে হবে না? এখানে তানবিনের পরে না, বুঝছেন, মূলত দুই জবরের বামে অক্ষ করলে একালিফ টেনে শুধু পড়তে হয়। শুধু দুই শুধু, জবরের ক্ষেত্রে। হ্যাঁ, গোলতা ছাড়া দুই জবর বামে অক্ষ করলে একালিফ টান হবে। আর এখানে যে দুই জের থাকছে, তাহলে কি এই দুই জের পুরোটাই বাদ হবে, তাই না? হ্যাঁ, সাকিন হয়ে যাবে দুই জের। আচ্ছা। মিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রাসূ ওয়ার রাসূ والروح فيها ওয়ার রূহ জি ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। من كل أمر। তাহলে মিন মিন কুল্লি أمر এখানে এখানে রয়ের রয়ের উচ্চারণটা আসবে না, তাই না? হালকা উচ্চারণের আভাস আসবে রয়ের। أمر أمر ইজনি من রব্বিহিম كل أمر। মিন কুল্লি أمر আমর রয়ের হালকা আম উচ্চারণ আসবে, হ্যাঁ। أمر আম 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 আর বললে হুজুর তো আমি যদি এই আম মিন কুল্লি আমরিন সালাম ওখানে যে অক্ষ করি তাহলে তো রটা উচ্চারণ তো হবে তাই না নাকি? হ্যাঁ, যদি অক্ফ না করি মিলায় পড়ি তাহলে আমরা পড়বো বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জি বুঝছি। তারপরে হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন। এইখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে এটা কি জানি বলে, জি এই দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে তিনটা, এই যে নোক্তার মতো দেওয়া আছে, দেখছেন? জি জি যে কফ বা লিখছে, এর উপরে তিনটা নোক্তার মতো দেওয়া আছে। আবার এই যে এখানে অক্ফের উপরে মানে লাম আলিফ দেওয়া, তার উপরে তিনটা নোক্তা দেওয়া আছে, দেখছেন? জি জি আচ্ছা, এটাকে বলে মুআনাকা, ঠিক আছে? জি এখানে ওয়াকফ করা বা এই মুআনাকা পড়ার নিয়ম হইলো, যদি আপনি প্রথমটায় থামেন তাহলে দ্বিতীয়টা মিলিয়ে পড়তে হবে। আর যদি প্রথমটা মিলিয়ে পড়েন তাহলে দ্বিতীয়টাতে থামতে হবে, ঠিক আছে? এখানে এই যে তিনটা ছোট ফোঁটা দেখতে পাচ্ছেন না, সিনের নোক্তার মতো বা ছায়ের নোক্তার মতো, এগুলা জি কোরআন জি শরীফে অনেক জায়গায় আসে। যখন আসে এই দুইটা একসাথে আসে, মানে একটা আসবে তার কিছুক্ষণ পরে বা একটু পরেই দেখবেন আরেকটা আসছে। তো আপনি যদি আচ্ছা প্রথমটায় থামেন তাহলে দ্বিতীয়টাতে মিলায় পড়তে হবে।
আর যদি দ্বিতীয়টায় প্রথমটায় মিলায় পড়েন তাহলে দ্বিতীয়টা থামতে হবে। এটার নাম হলো মুআনাকা। আচ্ছা, আরেকটা দেখেন এখানে যে সাইডে লেখা ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা ওয়াকফ আছে। এই যে দেখেন তয়ের উপরে ওই যে একটা চিহ্ন, এটাই হয়েছে ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় ওয়াকফ করা উত্তম। আচ্ছা, আচ্ছা, মানে তয়ের উপর ওই টানটা থাকলে ওয়াক্ফ করতে হবে। হ্যাঁ এই একটা চিহ্ন আছে, স্পষ্ট না, আমি খুঁজে দেখবো কোনো প্রয়োজনে আছে কিনা, থাকলে আমি ছবি তুলে দিয়ে দেবো গ্রুপে চিহ্নটা কিরকম করে। আচ্ছা, তারপরে পড়েন মি কুল্লি আমর। ইমাম সাহেবের নামাজের সময় যখন এটা পড়ে, জি। তখন এই ওয়াকফটা যখন সালামুনের এখানে এসে করে, তখন ওনারা দেখে আবার এখান থেকে পড়ে সালামুন হিয়া হাত্তা, মানে একটু পিছনে এসে। মূলত এটা অনেকের, কি বলবো, কিন্তু এটা তো নিয়ম এইটাই, বুঝছেন, কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে যারা এরকম ভাবে পড়ে। আচ্ছা, এটা এখানে থামা উত্তম, কেউ যদি মিলায় পড়ে সে পড়লো। ঠিক। আর কেউ যদি, সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর। তারপরে সূরা আলাক, কোরআনের সর্বপ্রথম যে সূরা নাজিল হয় সূরা আলাক। সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম। মাশাআল্লাহ, এটা কেউ পড়বেন? হুজুর, ইমরান ভাই তো অনেক ভালো করে, আমি তো অনেক দুর্বল। ও আচ্ছা, হ্যাঁ ইমরান ভাই তো ভালো আপনার থেকে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের আরেকজন ভাই আছে, ওনাকে একটু সুযোগ করে দেন, উনি তো কোনো কথাবার্তা বলতেছে না, সরুজ্জামান ভাই। উনি তো একদম চুপ করেছে। ওনাকে একটু ডাকেন, নাহলে তো উনি আবার মনে কষ্ট নেবে, গো, হুজুরে তো আমার ডাকে না। পড়বেন সরুজ্জামান ভাই? আমি হয়তো মাইক অন করবো না। আচ্ছা, পড়েন যাই না? হোক। আচ্ছা তাহলে পড়েন, সামনে পড়েন, সেটা আর এক পড়েন। জি, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, এখানে দেখেন এ কলা, এখানে কফ হইছে কলকলার হরফ। আমরা জানি যে কফ, ত, বা জিম, দাল, এই 5টা হলো কলকলার হরফ। কলকলার হরফ আসলে আমরা একটু ধাক্কা দিয়ে পড়বো, ঠিক আছে? তো জি। কলকলার হরফের উপরে সাকিন আসলে আমরা ধাক্কা দিয়ে পড়বো, মূল কথাটা হলো এটা। তো এখানে দেখেন কফের উপরে সাকিন আসছে, তো আমরা একটু ধাক্কা দিয়ে পড়ি। ইকরা, ইকরা বিসমি ইকরা রাব্বিকাল্লাযী খালাক। এখানে দেখেন খলাক, ইকরা হ্যাঁ খলাকের এইখানে অক্ফ করার কারণে বা থামার কারণে, যেহেতু কফ সাকিন বা কফের উপর জবর ছিল, এটা সাকিন হয়ে গেছে, এটাও আমরা কল্পনা করবো। হ্যাঁ পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, এখানে দেখেন র হামজা জবর র, ইকরা বিসমি, জি। ইকরা বিসমি, হ্যাঁ আবার বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাশাআল্লাহ, এর থেকে সুন্দর হয়েছে। তারপরে হুজুর, এটাকে আমি একটু পড়ি খালাকাল যদি। আচ্ছা, ইনসানা মিন আলাক। আচ্ছা হাফিজ ভাই পড়তে চাইতেছেন, পড়েন একটু। ইকো ইকরা রব্বিস ইকরা রব্বিস মি রব্বিকাল sorry, ইকো ইকরা হ্যাঁ পড়েন, সমস্যা নাই, ঠান্ডা মাথায় পড়েন। ইকরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ। ইকরা ইকরা ইকরা, র হামজা জবর র, একবার এখানে আওয়াজ, এসে আটকাচ্ছে। হ্যাঁ এখানে ইকরা আওয়াজটা, ইকরা র বিস বললে, র বললে কিন্তু দেখেন বাতাস জারি থাকে মুখের, হ্যাঁ, তো এখানে জি, জি। বাতাস জারি থাকবে না, বাতাস চালু থাকবে না। আমরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাতাস একবারে হামজার উচ্চারণ করার সময় একবারে মানে
বাতাসটা একেবারে বন্ধ করে দিব, ঠিক আছে। জি জি। ইকর, ইকরা, ইকরা, হ্যাঁ, ইকরা, আর একটু শক্ত করে ইকরা, বলেন, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইকরা, ইকর, ইকরা, ইকরা, হুম, মাশাআল্লাহ। ইকরা বিসমি র, রাব্বিকাল্লাযী র বললে আবার হচ্ছে না, হ্যাঁ। ইকর বিসমি, ইকরা, হুম, ইকরা, হ্যাঁ, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হুম, খলাকাল খলাকাল্লাযী না খলাকাল ইনসানা মি মিন এখানে তো ইয়া হবে গুণা হবে না কোনটা হবে না, এখানে নুন সাকিনের পরে আইন আসছে। হ্যাঁ আইন আছে আইন, হ্যাঁ আইন ইজহার করা হবে। ইজহারের হরফ। জি জি খলাকাল ইনসানা মিন আলাক ইনসানা, এটা আবার গুণ হবে, দেখেন এখানে হামজা নুন যে ইন, নুন সাকিনের উপরে সিন আসছে, হ্যাঁ। জি জি সিন ইন কিন্তু আবার ইকফার হরফ, হ্যাঁ। ইনসানা জি ইনসানা, খলাকাল ইনসানা মিন আলাক আলাক মিন আলাক, মিন আলাক জি ইমরান ভাই করেন একটু ডিস্টার্ব করলাম ভাই মাঝখানে না না, সমস্যা না, করেন না। করেন ভাই খলাকাল ইনসানা মিন আলাক। হুম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইকরা, ইকরা, আল্লাযী ইকরা, একটু শক্ত করে বলেন, সুন্দর হবে, মাশাআল্লাহ। ইকরা র, ইকরা হুম, ইকরা ওয়া রাব্বুকাল আলাক। হ্যাঁ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম, আকরাম। হুম, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল বিল কলাম আল্লামা বিল কলম, আল্লামা বিল কলাম হুম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা লা ইয়াতগা, লা ইয়াতগা হ্যাঁ, তারপরে আন আর, আর, হামজা র জবর আর, আন র জবর র, হ্যাঁ আর, হামজা র জবর আর, র জবর র, আর র। আচ্ছা, আরেকটা বিষয় আমরা পড়েছিলাম, এই যে ইদগাম, আর ইদগাম দুই প্রকার, হ্যাঁ। ইদগামে বা গুন্না, ইদগামে বেলা জি গুন্না। বা গুন্না অর্থ গুন্নার সাথে, বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া। আর ইদগাম অর্থ মিলায়া পড়া, ঠিক আছে। তার মানে ইদগামে বা গুন্না অর্থ গুন্নার সাথে মিলায়া পড়া, ইদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলায় পড়া। তো ইদগামে বা গুন্না হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। আর ইদগামে বেলা গুন্না হরফ দুইটি, র লাম। তো নুন সাকিন তানবিনের পরে ইদগামে বা গুন্না হরফ আসলে গুন্নার সাথে মিলায় পড়তে হবে। আর যদি বেলা গুন্নার হরফ আসে তাহলে গুন্না ছাড়া মিলায় পড়তে হবে। এখানে দেখেন নুন সাকিনের পরে এই যে হামজা নুন জবর আন ছিল, আন র আ ছিল আগে। কিন্তু যেহেতু আমরা এই যে জানি র ইদগামে বেলা গুন্নার হরফ, আর ইদগাম অর্থ মিলায় পড়া। আর যেহেতু বেলা গুন্না মানে গুন্না ছাড়া, ইদগামে বেলা গুন্না মানে গুন্না ছাড়া মিলায় পড়া, তোমরা গুন্না ছাড়া মিলায় পড়বো। আর র আ, আন র আর বলবো না, হ্যাঁ। আচ্ছা
হ্যাঁ, পড়েন, মাশাআল্লাহ। আল্লাহুস্তাগনা ইন্না ইলা রাব্বিকাল রুজআ রব্বিকার রুজআ। রব্বিকার রুজআ হুম। আরাআইতাল্লাযী ইয়ানহা ইয়ানহা। ইয়ানহা তারপরে আবদান ইযা সাল্লা আরাআইতু ইন কানা আরাআইতা। আরাআইতা। আরাআইতা ইন কানা আলাল হুদা আলাল হুদা। আলাল হুদা আও আমারা বিল আও আমারা বিত্তাকওয়া আও আমারা বিত্তাকওয়া। আও আমারা বিত্তাকওয়া তাকওয়া হুম। আরাআইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা ألم يعلم بأن الله يرى. আলাম ইয়ারা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লা ইল্লাম لا تني. كلا হ্যাঁ لئن لم أبد. كلا لئن لم. কাল্লা লা ইল্লাম ইয়ান্তা ينته. ইয়ান্তাহ লানাসফান বিআন্নাসিয়াত بالناصية. নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াত خاطئة. আচ্ছা, হ্যাঁ, পড়েন তারপরে। ফাল فليدع ফালইয়াদউ নাদিয়াহ ناديه. নাদিয়াহ সানাদউ সানাদউ উদ্দাবানিয়াহ হুম। কাল্লা লা তুতিহু ওয়াসজুদু অক্তারিব واقترب. অক্তারিব كلا لا تطيعه واسجد واقترب. কাল্লা লা তুতিহু ওয়াসজুদু অক্তারিব لا تطيعه. লা তুতিহু ওয়াসজুদু واسجد অক্তারিব واقترب. অক্তারিব আচ্ছা, এখানে দেখেন এই যে কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, এই শেষের আয়াত, এটা কিন্তু সেজদার আয়াত, আয়াতে সেজদা। এই আয়াত আচ্ছা এই আয়াত পাঠ করলে কি করতে হয় জানেন তো? একটা সেজদা দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সেজদা দিতে হয়, সেজদা দেওয়া ওয়াজিব। তাহলে আমাদের জন্য সেজদা ওয়াজিব হয়ে গেছে তাই না? হ্যাঁ, তো আচ্ছা যারা শুনছে, এটা
জি হুজুর, এই যে আয়াতের শেষে যেটা লেখা আছে, আস হুম, কি যেন, সেজদা তু সেজদা। আসেসদা। আচ্ছা। এটা কি নামাজের সাথে, মানে আমরা যে নামাজ পড়ি ওই নামাজ শেষে দিয়ে দিলে আদায় হবে না? হ্যাঁ, তো আয়াতে সেজদা পড়লে, পাঠ করার পরে একটা আয়াত পড়তে হয় কোরআনের। দেখাই দিই, সূরা বাকারার। এইখানে দেখেন, এই যে قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير, এইখান থেকে। হ্যাঁ, মাসুদ। এই যে قالوا سمعنا وأطعنا, তারা বলল শুনলাম এবং মেনে নিলাম। এই যে এখান থেকে এই পর্যন্ত আয়াতে সেজদা পাঠ করার পরে এটা বলতে হয়। তারপরে আপনি যখন আপনার সময় হবে, বা আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজ পড়া শেষ হইলে যে আয়াতে সেজদা পাঠ করে থাকলে সেজদা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। হুজুর, এই সিজদা দেওয়ার নিয়ম কি? আয়াতটা শেষ হওয়ার পরে মানে এটা করতে হবে, ওয়াকালু সামিনা ওয়া আর তো, আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। হ্যাঁ, হ্যাঁ, আর সেজদা দেওয়ার নিয়ম জানেন? না, একটু বলে দেন হুজুর। না, একটু বললে ভালো হয়, কারণ আমরা তো ওই তারাবির যে যে পড়ি হুজুররা পড়া শেষে দেয়, আমরা হুজুরদের সাথে দিই, এটাই আর কি। আচ্ছা, ওটা তো নামাজের মধ্যে যদি, মূলত আমরা যখন কেরাত পড়ি আমরা কিন্তু সেজদার আয়াত পড়ি না। নর্মালি জি আমরা জি যখন জি পাঁচ জি। ওয়াক্ত নামাজ পড়ি তখন, তো হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ, যখন ওইটাই। খতম তারাবি পড়া হয়, তখন এই যে সেজদার আয়াত পড়া পড়া লাগে বা পড়ে, তখন ওই যে আয়াত পড়ে সাথে সাথে সেজদা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। জি যেহেতু জি। এটা ওইটা নফল নামাজ, ওইটার বিষয়ে আলাদা বিধান আছে, বা ওইটার বিষয়ে বিভিন্ন মাসালা আছে, এটা মুফতি সাহেবরা বলতে পারেন। আর নর্মালি যখন আমরা তেলাওয়াত করার সময়, কোন সময় যখন তেলাওয়াত করব, তখন যদি আমরা সেজদা আয়াত পড়ি, তখন আমরা একটা সেজদা দিব। তো সেজদা দেওয়ার নিয়ম হলো যে, আমরা এই নামাজের সেজদা যেভাবে দিই পশ্চিম দিকে ফিরে, একটা সেজদাই দিব। নিয়ত বানতেও হবে না, ঠিক আছে। দাঁড়াবেন সোজা মানে একটা কিছু সেজদা। করতে হবে না, কারণ আমার নামাজ শেষ আর কি, আমি নামাজ শেষ করে হ্যাঁ, আমি এই সেজদা মানে বসে রয়েছি এতটুকু, বসার বসার থেকে আমি সেজদা দিয়ে আবার উঠে গেলাম আর কি, এটাই তো নাকি? হ্যাঁ, কিন্তু সুন্দর হয় যদি আপনি দাঁড়ায় সেজদা দেন, সেজদাতে সেজদার তাসবিহ পাঠ করবেন এবং বসবেন, শেষ, এতটুকুই। আচ্ছা বল। হুজুর কি সকালের দিকে ফ্রি থাকেন? জি, সকালের দিকে কখনো কি ফ্রি থাকেন? সকালে আমি তো 10টার পরে ফ্রি থাকি। জি, 10টার পরে। তাহলে এক সময় একটু পড়া দিতাম আর কি। আচ্ছা, সমস্যা কারণ নেই। আমি ওই 3টা ক্লাস তো মিস করে ফেলছি। ও, কালকেরটা আমি জয়েন করার জন্য বসে আছি ল্যাপটপ ওপেন করে, কিন্তু মেসেজ আপনার যে লিঙ্কটা আসে নাই, অনেক পরে আসছে মেসেজটা, ততক্ষণে তো ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকে, ইনশাল্লাহ আগামীকাল আর সামনে যাব। জি, ইনশাল্লাহ। জি, আমার মনে হয় আপনি ওই আমাদেরকে ওই সুরাটা আরো ভালো করে পড়ালে আমরা ইনশাল্লাহ আরো ভালো শিখতে পারবো। ইনশাল্লাহ। জি, হুজুর, যেহেতু আমরা একজন দুইজন জয়েন করি, জি, একটু ভালো হয়, যেহেতু ইমরান ভাই ভালো পড়ে, যে ইমরান ভাই একটা আয়াত পড়লো বুঝাই দিলেন, পরে আবার ওই আয়াতটাই আমি পড়লাম। জি জি। শুরু থেকে আমরা একটু আস্তে আস্তে আগাই, তাহলে হবে কি সামনে যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি ধন্যবাদ। একটা আয়াত ভেঙে ভেঙে যতক্ষণ না শুদ্ধ সহি হচ্ছে ততক্ষণ ওই আয়াতটা না ছাড়েন, আচ্ছা, আচ্ছা, একদম সহি না হওয়া পর্যন্ত, তাহলে আমাদের ওই হরফের উচ্চারণ গুলো পরিষ্কার হয়ে যাবে, আর পড়াটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, একটু অসুস্থ থাকি আমি। ফিয়ামানিল্লাহ। জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলেন। ক্লাসে তো প্রায় লোকজন হয় না, তো এটা নিয়ে কি করা দরকার আমার মতে ভাবতেছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিয়ে সবাই ডাকেন, এতে ভালো হবে মানে। ভাবতেছিলাম যে গ্রুপে একটা সুন্দর করে বলে দিব যে যারা ক্লাস করতে চায় তাদের জন্য আলাদা একটা গ্রুপ করা হবে, সেখানে তারা থাকবে। আর এই গ্রুপ থেকে হ্যাঁ, আমরা সবাই লিভ নিয়ে নিব। এরকম করতে পারেন। আর নাইলে আপনাকে তো যারা যারা নক দিছিল ওনাদের সাথে আপনি পার্সোনাল ভাবে একটু যোগাযোগ করতে পারেন, কারণ অনেকে অনেকজনকে তো জয়েন করেছেন তাই না, প্রায় হ্যাঁ, 35 জন 40 জন। তো সবাই তো আপনার ইয়েটা দেখি আপনাকে নক দিছিল, তাহলে আশা করি গ্রুপ ছাড়া ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার থেকে থাকবে। হ্যাঁ। তো আপনি চাইলে ওনাদেরকে পার্সোনাল ভাবে একটু যদি আপনার সময় থাকে যোগাযোগ করতে পারেন যে ভাই কি সমস্যা, আপনাদের জন্য তো গ্রুপটা খোলা হয়েছে, আমি তো আপনাদের জন্য এত মেহনত করতেছি, এখন আপনারা কোথায় আসতেছেন না কেন, একটু কথা বলে দেখতে পারেন। আর হয়তো বা নাহলে গ্রুপে একদিন কল দেন, 10টার দিকে অথবা 9:30টার দিকে গ্রুপে একটা কল দেন, দেখেন কয়জন আসে। আর আর আমাদের আরেকটা কোর্স হয়তো ওপেন হয়ে যাবে, যে যারা হিফজ করতে চায়, ঠিক আছে না, যারা অনেকেই আছে যে ক্লাস করে না, কারণ তারা আগে হয়তো অনেক আগে মাদ্রাসায় পড়ছে। হ্যাঁ, এখন শুধু তারা হিফজ জি। করতে চায়, মুখস্থ করতে চায়। তো জি। তাদেরকে নিয়ে বা যারা পড়তে চায় তাদেরকে নিয়ে আলাদা একটা কোর্স করা হবে, ঠিক আছে। জি ইনশাল্লাহ। হুজুর, আমাদের কি আহ, এই পড়ার পাশাপাশি ছোট যে সূরাগুলা এগুলো একটু মুখস্থ করা হ্যাঁ, ইয়া হ্যাঁ, নিবেন হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। যে প্রতিদিন 2-3টা আয়াত করে দিলেন, এটা পরের দিন মুখস্থ নিলেন। জি। তাহলে খুব ভালো হয় যে সপ্তাহে 2 দিন সূরার জন্য রাখলেন আর 4 দিন পড়ার জন্য। আসলে আমি এটাও আরো 2 সপ্তাহ বা যে যখন ক্লাস শুরু করছি না, তার 2-1 দিন পরেই আমি এটা ভাবছি যে একটা রুটিন করব, যে শনিবার এই ক্লাস, রবিবার এই ক্লাস। হ্যাঁ, প্রতিদিন আরবি ক্লাস হবে না। তো জি, জি। মানে আমি সময় পাচ্ছি না, সত্যি কথা। মানে শুক্রবারে একদিন যেদিন হবে সময় দুদিন পাই, হবে, একদিন হচ্ছে। যেদিন সময় পাই ওই দিন পড়তে মনে থাকে না বা ভুলে যায়, এরকম আর কি। আমি সময় আর পাচ্ছি হুজুর, না। হ্যাঁ, যেহেতু আপনি জবও করেন, তো আপনার আমাদের 2-1 দিন ইয়া রাখতে পারেন, বন্ধ রাখতে পারেন যদি চান আর কি। হ্যাঁ, ভাবছিলাম মানে কি বারে বন্ধ রাখলে ভালো হয় আপনাদের জন্য, বলুন। আপনাদের আপনার সুবিধা মতো সেটা, আমার আপনার ওইটা যেদিন তো মনে হয় ওইদিন রাখতে হবে। কোন সুবিধা অসুবিধা বলতে প্রতিদিনই আমার সুবিধা। হ্যাঁ, যেহেতু আমি মাদ্রাসায় থাকি, আমার কোনো এরকম সমস্যা হয় না। আচ্ছা। হ্যাঁ, তা আপনাদের মতো মানে আপনাদের কোন দিনটা মানে সপ্তাহের মাঝখানে দিবেন, বা শুক্রবার কোন দিন ভালো হয়? না, আমার অসুবিধা হয় না, আমি 9:15টার মধ্যে অফিস থেকে চলে আসি প্রতিদিনই। আর আমার শুক্র শনিবার এমনি সাপ্তাহিক বন্ধ। আমার কোনো বন্ধ নাই, আমি আছি টানা 7 দিন সপ্তাহে, কলের ডিউটি। আসি 9:30 10টার ভিতরে বাসায় আসি পৌঁছই। ইমরান ভাই কি করেন? তাহলে সমস্যা ইমরান নেই, ভাই এটা আপনি করেন। হুজুরের সময় মতো করে দেখতে যেদিন। হ্যাঁ হুজুর, এটা নির্দিষ্ট না করে আপনি একটু মেসেজ দিয়ে দিন যে আজকে ক্লাস হবে না, কারণ প্রয়োজন, অনেক সময় অনেক প্রয়োজন চলে আসে। ওই প্রয়োজন হ্যাঁ, অনুযায়ী বলে দিলেন যে আজকে ক্লাসটা বন্ধ হ্যাঁ, হ্যাঁ। থাকবে। আচ্ছা, ঠিক সেটা আছে। হবে। আর যেহেতু আমার যেদিন কাজ থাকবে সেদিন আমি বলে দেবো। আর যে তাছাড়া হুজুর আমার আর টেলিগ্রামে একটা ইয়ে খুলছিলেন মনে হয় আপনি, ওটা হ্যাঁ, হ্যাঁ, ওখানে। ওইখানে এমনি খুলে রাখছি আর কি। ওরকম কোনো এখনো কিছু করার ইয়ে নেই। ওই যে মাঝে মাঝে ধরেন যে পিডিএফ বা এরকম কোনো কিছু দরকারি কিছু ভিডিও এখানে দেওয়া হবে আর কি। এই
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn